নাগাল্যান্ডের বিখ্যাত কাছাড়ি ধ্বংসাবশেষ কাছাড়ি রাজ্যের ইতিহাসকে আঁকড়ে ধরে কয়েক শতাব্দী ধরে দাঁড়িয়ে রয়েছে। সেই সঙ্গে এই অঞ্চলের গঠন পরিবর্তন গুরুত্বপূর্ণ ঘটনাবলীকে চিহ্নিত করে। ধারণা করা হয় ১০ম শতাব্দীর দিকে কাছাড়ি রাজ্যের প্রতিষ্ঠা করা হয়েছিল কাছাড়ির জনগণ দ্বারা, যারা ছিল তিব্বতীয় বার্মিজ জাতির অন্তর্ভুক্ত। ভারতবর্ষের উত্তর পূর্ব অঞ্চলে শাসন প্রতিষ্ঠা করে, যার মূল কেন্দ্র ছিল আসাম এবং নাগাল্যান্ডের আশেপাশের অঞ্চল। এবং এই যে দিমাপুর ছিল এই রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। ১৩শ শতাব্দীর দিকে কাছাড়ি রাজ্যের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তিতে পরিণত হয় এবং সেই সময় সাংস্কৃতিক উন্নয়নও ঘটায় দিমাপুরে, যা কাছাড়ির ধ্বংসাবশেষ থেকে মশরুম আকৃতির পাথর স্তম্ভ থেকে প্রতিফলিত হয়। ১৪৯০ থেকে ১৪৩০ খ্রিস্টাব্দ পর্যন্ত এরা নিজেদের অঞ্চল বিস্তার ঘটাতে উৎসুক হয়ে পড়ে। এই কারণে পার্শ্ববর্তী শক্তিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে, বিশেষ করে আসামের আহোম রাজ্যের সাথে, যা আসামের পূর্ব দিকেও নিজের বিস্তার ঘটাতে চেয়েছিল, যার ফলে কাছাড়ি শাসকদের সাথে একাধিকবার সংঘর্ষে লিপ্ত হয় এবং বহুবার পরাজিত হয়। কিন্তু ১৫৬২ খ্রিস্টাব্দে আহোমদের দ্বারা প্রথমবার উল্লিখিতভাবে কাছাড়ি রাজ্য পরাজয়ের সম্মুখীন। এটি দুই রাজ্যের মধ্যে বহু শতাব্দী ধরে চলে আসা সংঘর্ষের সূচনা করে। এই পরাজয় কাছাড়ি রাজ্যকে দুর্বল করে দেয়, তবে তারা কিছু সময়ের জন্য দিমাপুরে নিজের নিয়ন্ত্রণ বজায় সক্ষম হয়। ১৭শ শতাব্দীর দিকে কাছাড়ি রাজ্য দিমাপুরকে সাংস্কৃতিক ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে তোলে। কাছাড়ি ধ্বংসাবশেষের পাথরের কাঠামোগুলি সম্ভবত ওই সময়ের তৈরি, যা স্বতন্ত্র ও হিন্দু স্থাপত্যের প্রভাবের মিশ্রণকে প্রদর্শন করে। ১৮শ শতাব্দী জুড়ে আহোম রাজ্য সাম্রাজ্য প্রসারণে আরও জোর দেয়। কাছাড়ির রাজ্য একাধিক আক্রমণের সম্মুখীন হয়, যার ফলে তাদের রাজনৈতিক ক্ষমতা হ্রাস পায়। অভ্যন্তরীণ বিশৃঙ্খলার কারণে ধীরে ধীরে রাজ্যে প্রভাব কমে যায় এবং এই অঞ্চল সংকুচিত হতে থাকে। এবং ১৭৪৫ খ্রিস্টাব্দে ক্রমবর্ধমান চাপের মুখে কাছাড়ি রাজ্য নিজের রাজধানী দিমাপুর থেকে মাইবাংয়ে পরিবর্তন করে এবং যা এখন আসামে অবস্থিত। কাছাড়ি রাজ্যের পতন এবং মাইবাংয়ে তাদের রাজধানী স্থানান্তরের কারণে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে এই অঞ্চলে নিয়ন্ত্রণ শুরু করে এবং ১৮৩২ খ্রিস্টাব্দে কাছাড়ি রাজ্য আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ ভারতের একটি অংশে পরিণত হয়, যা স্বাধীন কাছাড়ি রাজ্যের সমাপ্তির চিহ্ন করে। পরে এই জায়গাটি অবহেলিতভাবে পড়ে থাকে, সাইটটি রক্ষণাবেক্ষণের কোনো প্রচেষ্টাই করা হয়নি। প্রাকৃতিক কারণে আরও বাকি কাঠামোগুলি ক্ষয়গ্রস্ত ঘটে। ২০০০ শতাব্দীতে কাছাড়ি রাজ্যের ধ্বংসাবশেষ ইতিহাসবিদদের কাছে দৃষ্টি আকর্ষণ করে। বর্তমান কাছাড়ির ধ্বংসাবশেষ এএসআই দ্বারা একটি সংরক্ষিত ঐতিহাস্যবাদী সাইট। এটি নাগাল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে, যা কাছাড়ি রাজ্যের ইতিহাস এবং তার সংস্কৃতি ঐতিহাস্যরা এক ঝলক তুলে ধরে।